আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। যাই হোক, প্রিয় সুধী, আপনাদের সামনে কালকে আলোচনা ছিল হজ কি, আজকে হজ কয় প্রকার এবং কি হজ আমাদের জন্য প্রযোজ্য এবং আরববাসী অধিবাসীদের আশেপাশে, যেমন আমরা ভারতবর্ষে বাস করি, আমাদের প্রতিবেশী দেশ যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, এরকমভাবে আরবের আশেপাশে যেসব দেশগুলো রয়েছে তাদের কি রকম হজ আর আমাদের হজ কি, আমাদের কোনগুলো করলে অনেক পুণ্য অধিকারী পাওয়া হবে এবং আর ওদের আশেপাশে যে মানুষেরা আছে তারা হজ করলে তাদের কি হবে, সেই বিষয় নিয়ে আপনার সামনে ইনশাল্লাহুল আজিজ যেটুকু পারবো আলোচনা করব। হজ তিন প্রকার। প্রথম হচ্ছে তামাত্ম, দ্বিতীয় হচ্ছে কেরান্ত এবং এরফাদ বলে, কেউ কেউ এফরাদ বলে। যাই হোক, এই তিন প্রকার হজ আমরা জানি। তো ভারতবাসী বা পশ্চিমবঙ্গবাসীদের জন্য অবশ্যই সুবিধাজনক হজ হচ্ছে তামাত্ম, মানে প্রথম যে হজ সেটা তামাত্ম হজ। কারণ কেরান হজ হচ্ছে হজ ও উমরা একসাথে মিলিয়ে করা কেরান হজই উত্তম, কেননা এবং এহরামে অনেক দিন থাকতে হয়, সেটা আমাদের ভারতবাসী বা পশ্চিমবঙ্গবাসীদের জন্য সম্ভব নয়। তো কেরান হজই উত্তম, কেননা এক এহরামে অনেক দিন থাকতে হয়। এটা মিশকাত শরীফের হাদিস। নবী আকরাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ছিল কেরান হজ, আর এক এরফাদ হলো হজের মাসের উত্তম ছাড়া কেবল হজ করা শুধুমাত্র আরববাসীদের জন্য, যারা আরব দেশে কাছাকাছি দেশে বসবাস করতেন তারাই কেবল এই সুবিধাটা পান। এখন তামাত্ম হজ কি এবং এটা আমাদের অবশ্যই বোঝা দরকার। তামাত্ম হজের নিয়তে মানে মিকাত বা তার আগে থেকে এহরাম বেঁধে উমরার নিয়তে কাবা ঘরে গিয়ে প্রথম তাওয়াফ বা এটা তাওয়াফ কুদুম বা সাই করে মাথা মুন্ডন করে এহরাম খোলা, আবার 7ই জিলহজ রাতে বা সকালের মধ্যে যে কোনো সময় এহরাম বেঁধে হজ্জের নিয়তে মদিনায় যাওয়া এবং হজের যাবতীয় কাজ করা, এটা কি বলা হয় তামাত্ম হজ। তাহলে তামাত্ম হজ কাকে বলে, কি বিষয়, সে নিয়ে আপনার সামনে নিশ্চয়ই বললাম, আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। এই হজ করার আগে হজের ফরজ, ওয়াজিব ও সুন্নতগুলি ভালোভাবে জেনে রাখা অবশ্যই দরকার। সেটা আমরা কতটুকু জানি সে বিষয় নিয়ে অবশ্যই বলবো। কারণ হজের সময় মক্কা শরীফে এমন অসম্ভব ভিড় থাকে যে ভিড় আপনার চোখে পড়ার মতো, পায়ে পা রেখে চলা যায় না, চোখে চোখ রেখে চলা যায় না, এমন ভিড় গায়ে ছাল পর্যন্ত উঠে যাওয়ার মতোই হয়ে যায়। কারণ হজের সময় মক্কা শরীফে প্রচুর থেকে প্রচুর ভিড় হয়, কেউ কাউকে কোনো কথা বলার সময়টুকু পান না, আবার কেউ কাউকে কোনো কথা শিখিয়ে দেওয়ার সময়টুকুও পান না। কেউ যদি হারিয়ে যান তবে তিনি খুব বিপদে পড়ে যান, আবার সেই সরকারের বা সেই পুলিশি সহায়তা নিয়ে হয়তো সেই জায়গা ফিরে পায়। আবার এখানে বলেছে যদি জানা না থাকে বড় বিপদে পড়ে যাবেন। তাই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজের যাবতীয় হুকুম আহকামগুলি ভালোভাবে মেনে জেনে অবশ্যই তোমাকে শিক্ষা গ্রহণ করে হজ করতে হবে এবং সেই শিক্ষা গ্রহণ তোমার ক্ষেত্রে ফরজ হয়ে যাবে এবং সেই শিক্ষা গ্রহণ করে তুমি হজ করো। এবং হজের তিনটে দিক, প্রথম হচ্ছে তামাত্ম, দ্বিতীয় হচ্ছে কেরান এবং তৃতীয় হচ্ছে এরফাদ। তা আজকে যেটা বললাম হজের ফরজ তিনটে, মিকাত থেকে এহরাম বাঁধা বা আনুষ্ঠানিকভাবে হজের নিয়ত করা। ভারতের মিকাত ইয়ালাম
ইয়ালামা পাহাড় যেটা বলেছে এরকম একটা দিক। আর দ্বিতীয়ত হচ্ছে আরাফাতের অবস্থান 9 জিলহজ সূর্য ঢলে যাওয়ার পর থেকে 10 জিলহজ ফজরের পূর্ব পর্যন্ত যে কোনো সময়ে আরাফাতের ময়দানে উপস্থিত থাকা, এবং আরাফাতের সময়ে যখন আপনি উপস্থিত থাকবেন আপনার সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেবেন। এবং 10, 11, 12 জিলহজ তারিখের মধ্যে কোনো একদিন 12 জিলহজ সূর্য পর্যন্ত মানে সূর্য পর্যাপ্ত পর্যন্ত মিনা থেকে কাবা ঘরে গিয়ে তাওয়াফ জিয়ারত করা, এবং এই তিনটি একটি ছেড়ে গেলে আপনার হজ হবে না বলে আমরা মনে করি এবং আমরা এটা মানিও। তা যাই হোক, আপনাকে হজ করতে হলে নিজস্ব দোয়া দরুদ অবশ্যই জানতে হবে এবং হজের ব্যাপারগুলো নিয়ে আপনাকে জেনে তবে হজ করতে হবে, এটাই আমরা শ্রেয় বলে মনে করি। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।